আজকে সকালে একদম খুব পছন্দের রান্নাগুলোই করলাম। আজ সকালে ছিল বেগুন ভর্তা, ওই রসুন আর টমেটো পোড়া দিয়ে বেগুন ভর্তা করেছিলাম। তার সাথে ধনিয়া পাতা বাটা। ধনিয়া পাতা বাটা না ওই কৌশিকের ভীষণ পছন্দের। কালে এই ভর্তা দিয়ে বাটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কৌশিকও দেখি ভীষণ পছন্দ করে। ওই জন্য আমাদের দুজনের পছন্দটা এখানে এসে একই রকম হয়ে যায় বলে মাঝে মাঝেই আমরা এরকম ভর্তা বাটা ভাত খেয়ে নিই সকালবেলার দিকটায়। আজকে বেগুন ভর্তাটা একটুখানি আলাদা রকমভাবে করেছিলাম। ওই যে ধনিয়া পাতা বাটা করেছিলাম ওটাই না দিয়ে একটুখানি মেখে নিয়েছিলাম, আর শিলপাটায় বেটেছিলাম ধনিয়া পাতা বাটা, সেখানেই ভর্তাটা মাখা করেছিলাম। খেতে না বীভৎস ভালো হয়েছিল জানো তো। এরকমভাবে আমি আগে কখনো করিনি, আলাদাভাবেই মাখতাম, কিন্তু আজকে দেখলাম এইভাবে মাখাতে না ভর্তার টেস্টটা পুরোই আলাদা হয়ে গেল। ওই 2 পিস মতো কাতলা মাছ ছিল, ওর মধ্যে থেকেই 1 পিস বের করে নিলাম। ছেলেকে সকালবেলা একটু মাছ ভাজা আর ঘি ভাতে দিয়ে খাইয়ে নেব। ও না এই বেগুন পোড়া দিয়ে আর বেগুন সেদ্ধ দিয়ে একদম ভাত খেতে পারে না। ওকে বেগুন ভাজা করে দিলে ওটাই ও ভালো খায়। আজকে আর বেগুন ভাজা করলাম না, ওই জন্য ওকে ওই মাছ ভাজা দিয়েই ভাতটা খাইয়ে দিয়েছিলাম। শিখেছিল একটু বাজারে, ওই ছোট্ট করে একটু বাজার করে নিল, তার সাথে একটু চিকেন এনেছে। চিকেনটা আমার ঘরে এত বারবার করতে হচ্ছে, আমার ছেলেটা না চিকেন ভীষণ ভালোবাসে, ওই জন্যই সপ্তাহে হয়তো 3-4 দিন চিকেন করে দিতে হয়। আর ওই তো একটুখানি পালং শাক, ফুলকপি আর সিম এটুকুই নিয়ে এসছে, কারণ ওই তো আমরা আবার বাড়ি যাচ্ছি জানো তো। আজকে দুপুরে না ওই কচুর শাকটা এনেছে, ওটাই রান্না করে নেব। কচুর শাক তো ভীষণ পছন্দের, আর তার সাথে ফুলকপি আলু বড়ি দিয়ে একটা তরকারি করে নেব। কচুর শাকটা আজকে এনেই করে ফেললাম, একদম টাটকা টাটকা, যাতে শুকিয়ে না যায় ওই জন্যই। এই তো সবজিগুলো কাটা কমপ্লিট, এবার একে একে রান্নাগুলো বসিয়ে দেব। চিকেনটা রাত্রেবেলা রুটির সাথে করে দেব। রুটি আর চিকেন তো আমাদের সবারই ভালো লাগে, তাই ভাবলাম দুপুরে আর করব না, রাত্রেবেলায় গরম গরম চিকেনটা করে নেব আর ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। এবার শুধু রান্না করার পালা। দুপুর অনেকটা হয়ে গেছে জানো তো, সকালে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর রান্নাঘরে ঢুকেছি, তো একটু লেটই হয়ে গেছে। মাসের শেষ তো, তাই কৌশিক আবার ওই নতুন মাসের বাজার করবে বলে ফর্দ করছিল এখানে। ওই মুদিখানা বাজারটা আমাদের মাসের শুরুতেই করে নেওয়া হয়। দেখো না আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেল। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা।